প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের গণিতের প্রশ্নপত্র নিয়ে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দেখে নাও, বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 4 = 16। দেখে নাও, প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে দেখো রয়েছে 3 দাগে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। এখানে 6টি রয়েছে, তোমাদের 4টি করতে হবে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। তারপরে 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এবার আমরা এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা দেখে নেব। প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। দেখো, 1 দাগে রয়েছে 0.0। এবার তোমরা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। দেখো, প্রথম 1 দাগের 1 রয়েছে 0.9999 এর। এবার তোমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। দেখো, 1 রয়েছে 0.99999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? 1.000। পরে হচ্ছে 94 × 106 এর মান 9964। তাহলে দেখো, 94 × 106, তাহলে 106, 100 - 6 গুণ 100 + 6, তাহলে 100 তার স্কোয়ার - 6 তার স্কোয়ার = 10,000 - 36 = 9964। পরে হচ্ছে 0.0081 এর বর্গমূল 0.09। পরে হচ্ছে a + b তার হোল স্কোয়ার = a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান 3। a + b তার হোল স্কোয়ার = a² + 6a + 9, তাহলে a² + 2ab + b² = লিখতে পারি a² + 6a + 9, তাহলে 2ab = 6a, b = 6a/2 এ কাটাকুটি আছে b = 3 আর b² = 9, আর অতএব বা b = √9, তাহলে b = 3। তাহলে b এর ধনাত্মক মান হচ্ছে 3। c² + kc + 1/25 পূর্ণবর্গ হবে যখন k এর মান হবে +-2। দেখে নাও। তারপরে ত্রিভুজের সর্বপ্রথম শর্ত নয় এ কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 3 সেমি, 4 সেমি, 5 সেমি। একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 3। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, প্রথমটা সমাধান দেখো। ট্রেন দুটি মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্য সমান দূরত্বে অতিক্রম করবে। অতএব ট্রেন দুটি অতিক্রম করবে 200 মিটার যোগ 240 মিটার = 440 মিটার। প্রথম ট্রেনের গতিবেগ 42.5 কিমি/ঘন্টা = 42,500 মিটার/ঘন্টা। আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ 36.7 কিমি/ঘন্টা = 36,700 মিটার/ঘন্টা। প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে 42,500 মিটার যোগ 36,700 মিটার = 79,200 মিটার। গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে সেকেন্ড। তাহলে হচ্ছে 79,200 মিটার যায় 60 × 60 সেকেন্ড সময়ে, আর 440 মিটার যায় কত সেটা বের করতে হয়। এক্ষেত্রে দূরত্ব সময়ের মধ্যে সম্পর্ক সরল, বা এক্ষেত্রে দূরত্ব সময়ের মধ্যে সরল সম্পর্ক। সমানুপাত্র হলো 79,200 = 440 সমানুপাত চিহ্ন 60 × 60 × x। তাহলে 79,200/440 = 60 × 60/x। তাহলে 79,200 = 60 × 60 × 60 × 4,400। তাহলে x = 60 × 60 × 4,400/79,200 কাটাকুটি পড়ে থাকে 20 সেকেন্ড। তাহলে অতএব ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে 20 সেকেন্ডে। অথবা যদি ধরি ট্রেনটির দৈর্ঘ্য = x মিটার। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। 25 সেকেন্ড সময় যায় 210 যোগ x মিটার, আর 17 সেকেন্ড সময় যায় 122 যোগ x মিটার। তাহলে এক্ষেত্রে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। তাহলে 25:17 সমানুপাত ছিল 210 + x সমানুপাত 122 + x। তাহলে 25/17 = 100। এক্ষেত্রে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। তাহলে 25:17 সমানুপাত চিহ্ন 210 + x = 122 যোগ x। তাহলে 25/17 = 210 যোগ x বাই 122 + x। 3,570 যোগ 17x = 3,050 যোগ 25। তাহলে 17x - 25x = 3,050
50 মাইনাস 3570, তাহলে মাইনাস 8x সমান সমান 520, তাহলে x সমান সমান 520/8 কাটাকুটি 65, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার। ট্রেনটি 25 সেকেন্ডে যায় 210 যোগ 65 সমান সমান 275 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে যায় 275/25 মিটার। ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 275/25 গুণ 3600, তাহলে হচ্ছে 39,600 মিটার। তাহলে 39,600 ভাগ 1000 কিমি সমান সমান 39.6 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা। নেক্সট, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার, বাহু দৈর্ঘ্য রুট ওভার 1.4641 মিটার। তাহলে দেখো ভাগ প্রক্রিয়া করলে হচ্ছে রুট ওভার থেকে লিখতে পারি 1.21, তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার, তাহলে বাহু দৈর্ঘ্য 1.0609 মিটার। দেখো ভাগ করলে হচ্ছে 1.03, তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21 মাইনাস 1.03 সমান সমান 0.18 মিটার বেশি। সমান সমান প্রস্থ গুণ 2, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, অতএব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 578, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য সমান সমান প্রস্থ ইন্টু 2, আয়তাকার জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, অতএব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 578, 2 ইন্টু প্রস্থ সমান 578, তাহলে প্রস্থ সমান 578/2 কাটাকুটি হচ্ছে 289, তাহলে প্রস্থ সমান √ 289, তাহলে 17 গুণ 17 সমান 17 মিটার। করিম চাষের জমির দৈর্ঘ্য 17 গুণ 2 সমান 34 মিটার, তাহলে করিম চাষের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য 2 ইন্টু 34 যোগ 17, তাহলে 2 গুণ 51 সমান সমান 102 মিটার। প্রথম জমির ক্ষেত্রফল সমান সমান 3 ইন্টু 4 দেখে প্রথম জমির ক্ষেত্রফল সমান সমান 30 গুণ প্রস্থ বর্গমিটার, দ্বিতীয় জমির ক্ষেত্রফল 30 গুণ প্রস্থ মাইনাস 5, 30 প্রস্থ মাইনাস 150 বর্গমিটার। প্রথম জমি ও দ্বিতীয় জমির পার্থক্য 30 মাইনাস 150 সমান সমান 150 বর্গমিটার। অতএব 150 বর্গমিটার চাষ করতে খরচ হয় 150 মাইনাস 20 সমান সমান 30 টাকা। 30 টাকা খরচ হয় 150 বর্গমিটার, 1 টাকা খরচ হয় 150/30 বর্গমিটার, তাহলে 150 টাকা খরচ হয়। 150 গুণ 150/30 কাটাকুটি যাচ্ছে 150 গুণ 5 সমান সমান 750 বর্গমিটার। প্রশ্ন অনুসারে 30 ইন্টু প্রস্থ সমান সমান 750, প্রস্থ সমান সমান 750/30 কাটাকুটি যাচ্ছে 0 0 কেটে যাচ্ছে, 3 25 25, তাহলে 25 মিটার। জমিটির প্রস্থ সমান সমান 25 মিটার। অথবা দিয়ে রয়েছে দেখো হলঘরের দৈর্ঘ্য 30 মিটার সমান 30 গুণ 10 সমান সমান 300 ডেসিমিটার, হলঘরের প্রস্থ 18 মিটার সমান সমান 18 গুণ 10 সমান সমান 180 ডেসিমিটার। হলঘরের ক্ষেত্রফল 300 গুণ 180 সমান সমান 54,000 বর্গ ডেসিমিটার। ভাবিত বর্গাকার টালির একটি বাহু দৈর্ঘ্য সমান সমান 3 ডেসিমিটার, অথবা বর্গাকার টালির ক্ষেত্রফল 3 গুণ 3 সমান সমান 9 বর্গ ডেসিমিটার। 9 বর্গ ডেসিমি আবৃত হয় একটি টালিতে, তাহলে 1 বর্গ ডেসিমি আবৃত হয় 1/9টি টালিতে। 54,000 বর্গ ডেসিমি আবৃত হয় 1/9 গুণ 54,000, তাহলে কাটাকুটি 6,000টি টালি, 6,000টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে। সেখানে থেকে যে কোনো 4টি প্রশ্ন দাও। 2p + 1/p সমান সমান 5 হলে p² + 1/4p² এর মান কত? 2p + 1/p সমান সমান 5, তাহলে 2p + 2/2p সমান সমান 5, তাহলে 2 কমনগুলো হচ্ছে p + 1/2p সমান সমান 5, তাহলে p + 1/2p সমান সমান 5/2, তাহলে p + 1/2p তার স্কোয়ার সমান সমান 5/2 তার স্কোয়ার, তাহলে উভয় দিকে বড় করে পাই, তাহলে 25/4 সমান সমান 6 × 1/4। আবার p + 1/2p তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 25/4 সমান সমান p² + 2 × p × 1/2p + 1/2p তার হোল স্কোয়ার সমান সমান 25/4, p² + 1/4p² সমান সমান লিখতে পারি 25/4 মাইনাস 1, তাহলে 25 মাইনাস 1 সমান সমান 4, তাহলে 21/4, তাহলে 5 × 1/4। সুতরাং লিখতে পারি p² + 1/4p² সমান সমান 5 × 1/4, এটাই উত্তর। তারপর দেখো রয়েছে m + 1/m - 2 সমান 6 হলে m - 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m - 2 তার হোল স্কোয়ারের মান কত? দেখে নাও সমাধানটা। দেখো m - 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m - 2 তার হোল স্কোয়ার, তাহলে লিখতে পারি m - 2 - 1/m - 2 তার হোল স্কোয়ার প্লাস 2 × m - 1 × 1/m - 2, m - 2 কেটে যাচ্ছে, তাহলে দেখো m - 1/m - 2 তার হোল স্কোয়ার প্লাস 2, তাহলে 6 - 2 তার হোল স্কোয়ার প্লাস 2, তাহলে 4² প্লাস 2 সমান 16 প্লাস 2 সমান সমান 18, অর্থাৎ নির্ণীয় মান সমান সমান 18। 6x - 6/x সমান সমান 5 হলে x² + 1/x² এর মান কত? তাহলে 6x - 6
এক্স সমান সমান 5, তাহলে 6 ইন্টু এক্স মাইনাস 1/x সমান সমান 5, তাহলে এক্স মাইনাস 1/x সমান সমান 5/6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স এক্স যাচ্ছে, তাহলে 5/6 তার হোল স্কোয়ার প্লাস 2, তাহলে 25/36 যোগ 2, তাহলে 25 যোগ 72/36, তাহলে 97/36 সমান সমান 2 পূর্ণ 25/36। তারপর দেখো 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 1। দেখে নাও সমাধানটা ভালো করে। নির্ণয় মান হবে 624, তাহলে যে 4a স্কোয়ার প্লাস 4 প্লাস 1/x স্কোয়ার বীজগণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গাকারে লিখি ও তার মান বের করি যখন a সমান সমান -2। তাহলে দেখো 4a স্কোয়ার প্লাস 4 প্লাস 1/a স্কোয়ার। সমাধানটা দেখে নাও। নির্ণয় মান হচ্ছে 9। পরে যে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো, দেখে নাও। উত্তর হচ্ছে a⁻16 মাইনাস b⁻16। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখে নাও সমাধানটা ভালো করে আরেকবার। তারপরে দেখো রয়েছে 4 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ এক্স ওয়াই জেড সমান সমান 90 ডিগ্রি, এক্স জেড সমান সমান 10 সেমি এবং এক্স ওয়াই সমান সমান 6 সেমি। দেখে নাও। তাহলে সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকলাম যার কোণ এক্স ওয়াই জেড সমান সমান 90 ডিগ্রি, এক্স ওয়াই সমান সমান 6 সেমি আর এক্স জেড সমান সমান 10 সেমি। দেখে নাও ভালো করে। তারপর দেখো রয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান সমান 4 সেমি, কিউ আর সমান সমান 3 সেমি এবং পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্যের স্কেলের সাহায্যে মেপে লিখি। দেখে নাও। প্রথমে 4 সেমি নেবে, তারপর 3 সেমি, তারপর একটা 90 ডিগ্রি কেটে, তারপরে তোমরা কিন্তু এখানে 3 সেমি কেটে তারপর 90 ডিগ্রি কেটে তারপর 4 সেমি কেটে তোমরা এটা জুড়ে দেবে। তাহলে ত্রিভুজ পি কিউ আর আঁকলাম যার পি কিউ সমান সমান 4 সেমি, কিউ আর সমান সমান 3 সেমি, পি আর সমান সমান 5 সেমি এবং পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি। পরের দেখে নাও সম্পাদ্যটা। এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার বিসি সমান সমান 5.5 সেমি, কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি ও কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। দেখে নাও। প্রথমে আমরা যে কোনোভাবে সরলরেখা এঁকে সেখানে 5 সেমি কেটে নেবো, কেটে আমরা একদিকে 60 ডিগ্রি একবার, একদিকে 30 ডিগ্রি এঁকে দুটোকে জুড়ে দেবো। তাহলে ত্রিভুজ এ বি সি আঁকলাম যার বিসি সমান সমান 5.5 সেমি, কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি আর কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। তারপরে যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি আর পি কিউ সমান সমান 6 সেমি আর কিউ আর সমান সমান 4 সেমি। প্রথমে আমরা পি কিউ আর কিউ আর দুটো ব্যাসার্ধ নেবো 6 সেমি আর 4 সেমি আর 90 ডিগ্রি নিয়ে নেবো। তারপর দেখো হচ্ছে কোনোভাবে সরলরেখা কেটে সেখানে আমরা 4 সেমি নিয়ে 90 ডিগ্রি 90 ডিগ্রি অঙ্কন করে তারপর 6 সেমি কেটে নেবো, তারপর আমরা পি আর আর জুড়ে দেবো। তাহলে সমকোণী ত্রিভুজ পি কিউ আর আঁকলাম যার পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি, পি কিউ সমান সমান 6 সেমি আর কিউ আর সমান সমান 4 সেমি। দেখে নাও। এবার তোমরা স্তম্ভচিত্র তো দেখে নাও, প্রথম স্তম্ভচিত্র দেখে নাও। এবার নেক্সট স্তম্ভচিত্র দেখে নাও, স্তম্ভচিত্র দেখে নাও ভালো করে। এই দুটোই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নাও এই রোজ টোটাল তোমাদের ক্লাস 7-এর গণিতের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান। ভালো করে সমাধানটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 7-এ পড়েছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়টি কিন্তু সিলেবাস প্রশ্নের নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে দেখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো করে দেখে নাও সমাধানটা।